আশা যে ছিল মনে মনে, কথা দাও যেন তুমি কোথাও দূরে যাবে না কখনো আমায় ছেড়ে, এই মধুর মিলন মেলা। আশায় আমি ছিলাম তুমি আমাকে কত ভালোবাসো? এটা তুমি কি বলছো না? আমি তোমার কত ভালোবাসি মুখে বলা যায় নাকি? তবে চাইলে তোমার জন্য জীবনটা দিতে পারি। সত্যি বলছো? আরে বাবা সত্যি সত্যি সত্যি। আচ্ছা আমি যদি বলি তুমি আমায় মারো, তুমি আমায় মারবে? এই না তুমি কি বলছো? আরে মাথা ঠিক আছে তো? আচ্ছা ধরো নাও, ধরো এই লাঠি তুমি আমার মাথায় মারো। না না এই পারবো না। কিন্তু আমি পারবো। সহ্যের যন্ত্রণা সহ্য করতে পারছি না। অনন্যা, আজ তুমি যে ভুল করলে এই ভুলের মাসুল তোমায় দিতে হবে অনন্যা। অনন্যা আমি হাসপাতাল থেকে ফিরে এসে এর কৈফিয়ত আমি নেবো অনন্যা। অনন্যা আমি তোমায় ভালোবাসি না, আমি শুধু ভালোবাসি অগ্নিশ্বরকে, তাই তো? এই অগ্নিশ্বর চেনে না কেন তাকে তুই ভালোবেসে তুই জানিস এই আবিরকে তোর জীবনে প্রতিষ্ঠিত করার জন্য তোর মামা কত বড় অন্যায়ের বোঝা মাথায় নিয়েছিল, আর সেটাই মামি। তবে তোর জীবনে যে অন্ধকারে ছায়া নেমে আসতে চলেছে তুই না বুঝলেও আমি কিন্তু বেশ বুঝতে পারছি। কথাটা বলে গেলাম, একটু হলেও ভাবি। মামি তোমার কোনো ধারণাই নেই, আর তুমি আবিরকে কতটা চেনো? তোমার থেকে 1000 গুণ বেশি আমি আবিরকে চিনি। কিন্তু কিন্তু অগ্নিশ্বরকে চেনো না। অগ্নিশ্বরের মধ্যে আগুন আছে, আগুন। তাই আমি আর অন্য কারো হব না। আমি শুধু অগ্নিশ্বরের হতে চাই। আমার হও, ও বলি আমার হও, তোমাকে দিয়ে আমি গান খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এ বলি আমার হও, ও বলি আমার হও, এ বলি আমার হও, ও বলি আমার হও, তোমাকে দিয়ে আমি গান খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি জানতাম অগ্নিশ্বর তুমি আসবে, কারণ আমার মন যা বলে সেটাই হয়। তাই নাকি? ভালো ভালো, খুব ভালো, ভালো থেকে আরো ভালো থাকে। এই জানো তো, তোমার কথা মতো আমি মাথায় লাঠির বাড়ি মেরে ওকে আমি তাড়িয়ে দিয়েছি। আমি অগ্নিশ্বর পাল, শুরু হয়ে গেছে আমার বাসার জাল। এই অগ্নিশ্বর, তুমি কি কিছু বলছো? হ্যাঁ না, বলছিলাম সত্যি বাবা, তোমরা মেয়েরা আরো বলতে। এই শোনো না, তোমার জন্য একটা দারুণ সুখবর আছে। আরে খাস খবরের পাতা উল্টে সুখবরটা আগে শোনাও। না, আগে বলো এই সুখবরটা শুনে তুমি আমায় কি দেবে? বলো না, বলো না, কি দেবে? বলো না, বলো। এই আসে, এই আসে, এই আসে, এই আসে, এই আসে। জানো বুঝো না, জানো তো 420 সুগার, সঙ্গে হাই প্রেশার, ডায়াবেটিস ঢুকে পড়েছে, থাইরয়েড ঢুকবো করছে। একবার দুম করে মরে গেলে ভালো হবে জানো। আর তুমি তোমার শোনা, যা চাইবে তাই পাবে। আরে সুখবরটা আগে শোনাও। জানো তো, তুমি না বাবা হতে চলেছো। হ্যাঁ, আমি বাবা হতে চলেছি? আরে আনন্দের খবর, আমি বাবা, তুমি মা, তুমি মা, আমি বাবা। আরে হাসো 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 হাসো। কি
ভালোবাসি না। আমার যে ভালোবাসা ছিল সে ভালোবাসা ছিল মিথ্যে ভালোবাসা। আর তোমার সঙ্গে যে আমি হাসতাম না, সে হাই ছিল আমার মিথ্যে হাসি, মিথ্যে হাসি, মিথ্যে হাসি। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল মিনতির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল মিনতির হাতে। দুদিনের মধু মেলায় হলো অবসান। তীর মেঘা পাখি লাইবে না। এই রাসবিহারী ঘোষ, এবার বুঝবি, এবার বুঝবি এই স্বজন হারানোর কি আফসোস। আপনারা শিবের তাণ্ডব নৃত্য দেখেছেন না টিভির পর্দায়? কোনো সময় সচক্ষে দেখা হয়নি। সচক্ষে দেখে নিন শিবের তাণ্ডব নৃত্য কাকে বলা হয়। বাকি আছে, বাকি আছে আর একটা পাশা, আর চার পাশা। শ্মশান করে দেবো এই পলাশ করে। আমাকে জানতেই হবে কে সেই খনি। আমি জানি, আমি জানি কে সেই খুনি। এই বুড়ি তোর ভাগির খুনিকে মারা তো সহজ নয়। ছেলে তুফান ভয় ফসলাই তু, সে অন্যায় বিরুদ্ধে জ্বলে ওঠা একটা বিস্ফোরণ। বিস্ফোরণ, বিস্ফোরণ আমাকে মারতে পারে। আমাকে বাঁচাতে পারেনি, সাইক্লোন আমাকে ওড়াতে পারেনি, কারণ আমি লক্ষ্যর 2 নম্বর রাসবিহারী ঘোষ। ভালো মানুষের টেনে নিয়েছে, খারাপ করাটাই আমার বড়। হাস রাজবাড়ি হাস, ভালো করে হাস, কারণ এটাই তো তোর জীবনে শেষ হাসি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, সে আসছে, তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। তাই তো তোর মৃত্যু আর মাত্র কয়েকটা সেকেন্ড, কয়েকটা মিনিট অপেক্ষা করছে। তারপর বিলীন হয়ে যাবে তোরে পাপের সাম্রাজ্য। ঝালাকি দিকে লাজা, ঝালাকি দিকে লাজা, তোকে না একেবারে আজা যা 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 যা। এবার তোকে বলছি, এ পাপীকে দেবে সাজা, দেবে সাজা সাজা। হ্যাঁ, বলেছিলাম না সময় এলে এই পদ গানটাও শুনিয়ে দেবো। হ্যাঁ, আমি এ কেলোরও জানি আর সে কেলোরও জানি। তবে শুনে রাসবিহারী, আমি চৈতালি পাল, আর যে আসছে সেই পাল বংশে মাল মাল মাল। এই বুড়িকে ছেড়ে গিয়ে গেলে তবে কি আমার জীবনে অন্ধকার আসতে চলেছে? না না, আমার জীবনে অন্ধকার আসতে দেবো না, দেবো না, দেবো না। আমি যে অন্ধকারের কাল্লাটি। রাসবিহারী ঘোষ ভালো মানুষ, খারাপ করা তোর দোষ, তাই তো? আমি অগ্নিশ্বর। তখনই জন্ম নেই যুগে যুগে অগ্নিশ্বর পাল।
কেউ বুঝতে পারে না আমার পাশার চাল। আমি আগুনের অধিপতি, তাই আগুন নিয়ে খেলতে বড় ভালোবাসি। আগুন নিয়ে তুই কে খেলবি? আগুন নিয়ে আমি খেলেছি। এক পরিবারে তিন জনকে পুড়িয়ে মেরেছি। যা, সত্যি কথাটা বলার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। কি বলুন তুই এখানে? আমি অরুণ নই, আমি অগ্নিশ্বর। অগ্নিশ্বর পাল, কেউ বুঝতে পারে না আমার পাশার চাল। এবার বল, আজ থেকে 7 বছর আগে একটা কুমারী মেয়েকে তুই পুড়িয়ে মেরেছিস, তার অপরাধটা কি ছিল? অপরাধ ছিল একটাই, আমার বন্ধু ভাই আদের সাথে ও প্রেম করেছিল, কিন্তু আমার ভাগ্নি অনন্যার সাথে ওর বিয়ে ঠিক হয়। হঠাৎ একদিন শুনি ওই মেয়েটি মা হতে চলেছে। তাই তড়ি ঘড়ি প্রমাণ লোপাট করতে ওকে আমি আগুনে পুড়িয়ে মারি। ব্যাস, তুই আমার বোনকে মেরেছিস, আমি তোর ভাগ্নিকে প্রতিশোধ দেবো। ওই সোজা আমার কমান্ডে কাজ করে আমার ভাগ্নিকে তুই মেরে নে। আরে কি করবো বল, তোরই দুধ ভাত খেলাম, আবার তোরই প্রতিশোধ নিতে চলে এলাম। ভগবান, এ আমি কি করলাম? দুধ কলা দিয়ে কাল সাপ পুষলাম। দুধ করে দিয়ে কাল সব বুঝলাম। আরে ভাই, এসব ডায়লগ আর খাচ্ছে না। দর্শক এখন নতুন কিছু চাইছে, নতুন কিছু। তবে এটা বলতে পারিস, হাই স্যার, আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে জমদূতকে ডাউনলোড করে ফেললাম। ওইকে তুই সবাই লাগে বাড়ি সবাই তোকে খেতেই হবে। আবার সেই পুরানো ডায়লগ। আরে ভাই, আদিম যুগটা ছাড় না রে ভাই। যাকে নাট্যকার যেভাবে লিখেছে সেভাবেই বইটা শেষ করি কি? যেভাবে আমার বাবাকে মেরেছিস, ঠিক সেইভাবে তোকে তিন তিন করে যন্ত্রণা দিয়ে মারবো। আসবে হাতের বাঁধনটা খুলে নিয়ে দেখ, আমি কি পারি আর কি না পারি। পাগল নাকি? লাস্ট সিন চলছে, আমি ওর হাতের বাঁধনটা খুলে দিই আর ও আমাকে মেরে দিই? না রে ভাই না, যেভাবে স্কিপ পড়েছি সেভাবে অভিনয় করছি। এই খেয়েছিস, মামিকে নিয়ে আয়। আমাকে ছাড় বলছি, আমাকে ছাড় বলছি, ছাড়। অগ্নিশ্বর, লজ্জা করে না তো? লোককে তুলে আমাকে মামি বলে সম্মান দিচ্ছিস? ছি অগ্নিশ্বর, ছি। আরে মামিমা, কি করবো বলো, একদিন তোমাদের ভাগ্নির সাথে প্রেম করলাম, সম্মান তোকে দিতেই হবে, তাই না? অগ্নিশ্বর, হাতির 5 পা দেখেছিস না? আবার সেই স্বামীর মতো ভুলভাল ডায়লগ। আচ্ছা, হাতির 5 পা হয়? আপনারা কেউ হাতির 5 পা দেখেছেন? তা আপনারা যদি না দেখেন আমি কোত্থেকে দেখবো? এই স্টপ। অগ্নিশ্বর, দেখি ঠাকুমা তুমি। হ্যাঁ তোকে বলতে এলাম, ওরা মরার সময় ভালো করে জেনে যা, ওদেরকে ভালো করে বুঝিয়ে বলে দি, ওর ফ্যাক্টরিতে আগুন, ওর ভাগ্নিকে খুন, সবকিছু আমি তোকে দিয়ে করিয়েছি। আর হ্যাঁ, তোর বাবা মা আর বোন কি যেভাবে যন্ত্রণা দিয়ে এরা মেরেছি, তার থেকেও 10 গুণ যন্ত্রণা দিয়ে এদেরকে মারবি, তবে তো মা ছেলে বৌমা রাত্রে আপনার শান্তি পাবে। চৈতালি পাল, তোকে আদেশ দিয়ে গেলাম। মারবো 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 ঠাকুমা, ওদেরকে আমি এমন যন্ত্রণা দিয়ে মারবো, উপর থেকে বাবা মা বলবে বা বা রে খোকা বা। হ্যাঁ বাবা মা, এখন তোমরা বলো, তোমাদের খুনিকে বেঁধে রেখেছি, এবার তোমরা বলো ওদেরকে কি হবে এবং কি দিয়ে মারলে তোমাদের আত্মার শান্তি পাবে। আচ্ছা, এই লোহার চেনটা দিয়ে মারলে তোমাদের আত্মার শান্তি হবে, তাই তো? ইটস ওকে। আচ্ছা, মানুষ মরে যাওয়ার সাথে সাথে শরীর গরম থাকে না? দেখি তো। ইস, কি গরম! উষ্ণ অভিনন্দন। কোনোদিন আমার ছেড়ে যেতে পারি না, আমি ওনাকে ভালোবাসি। দেখো কাণ্ড, লাস্ট সিন সে হতে চলেছে,
আবার নতুন একটা ক্যারেক্টার। আরে ভাই কেন অনন্য করছিস? অনন্য কবে পুড়ে ছাই হয়ে গেছে। ফালতু নদীর মতো না বয়ে বেরিয়ে একটা কিনারায় গিয়ে ওঠ, বরং সেটাই ভালো হবে। দেখছিস তো দুটো পাখি ঝুলছে, বেশি বাড়াবাড়ি করলে তোকে ও ছেড়ে দেবো। স্বপ্ন পুড়ে ছাই হয়েছে, শ্মশান হলো ঘোষবাড়ি, ঘোষবাড়ি, ঘোষবাড়ি। সাইলেন্ট। আমি বুঝিয়ে দিলাম আমি দুধে ভাতে 2 নম্বরই